মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক চলছে। সেখানে রয়েছেন সহকর্মী ঝুমুর বাড়ি, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ঝুমুর, বৈঠকে কারা অংশ নিয়েছেন, ঠিক কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে? দেখুন, মালয়েশিয়ার শ্রমবাজারটি ঠিক বন্ধ এই ব্যাপারটি এইভাবে না বলে যদি বলা যায় যে মালয়েশিয়ার যে 14টি সোর্স কান্ট্রি রয়েছে, অর্থাৎ যে 14টি দেশ থেকে মালয়েশিয়া কর্মী নিয়ে থাকে, তার সেখান থেকে মালয়েশিয়া আগামী 31 মের পর আর কোনো কর্মী নেবে না। অর্থাৎ মালয়েশিয়া কর্মী যাওয়ার ক্ষেত্রে যে কলিং বা আবেদন, সেটির সময়সীমা গত মাসেই শেষ হয়েছে। এখন যাওয়ার যে প্রক্রিয়া সেটি 31 তারিখের মধ্যে শেষ করতে হবে। এটিকে বাজার বন্ধ বলতে পারেন, আপনি স্থগিত বলতে পারেন, কারণ মালয়েশিয়া বলছে যে পরবর্তীতে তারা কী সংখ্যক কর্মী নিয়েছে, তাদের কি পরিমাণ কর্মী প্রয়োজন আর রয়েছে, সেটির যাচাই বাছাই করে হিসাব নিকাশ করে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে কোন দেশ থেকে আবার কর্মী নেবে। অর্থাৎ বাংলাদেশের ভাগ্যে আবারও কবে থেকে কর্মী নেওয়া শুরু হতে পারে সেটি নির্ধারণ করার জন্য সময়ের অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যে বৈঠকটি হবে সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সকল কর্মীর ইতিমধ্যেই তারা কাগজপত্র জমা দিয়েছেন, ওখান থেকে ওয়ার্ক ভিসা ইস্যু হয়েছে, কিন্তু এখনও যাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কি হবে? এরকম 5000 কর্মী রয়েছে যাদেরকে 31 তারিখের মধ্যে মালয়েশিয়া যেতে হবে, কিন্তু সেখানে মূল সমস্যার জায়গাটি রয়েছে তাদের ই ভিসা, তাদের আউটগোয়িং পাস পাওয়ার মতো বিষয়গুলো, যে বিষয়গুলোর জন্য কিছুটা সময়ের প্রয়োজন। বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে আরও 1 মাস অতিরিক্ত সময় চাওয়া হয়েছে, যেন আরও 1 মাস সময় দেওয়া হয়, কারণ ইতিমধ্যে 2.5 লাখের উপরে কর্মী মালয়েশিয়াতে গেছেন, কিন্তু টাকা পয়সা দিয়ে বাজারে একেবারে ভিসা হাতে নিয়ে যেতে পারছেন না এমন কর্মীর সংখ্যা 5000। আর যারা প্রতারণার মুখে পড়েছেন, অর্থাৎ টাকা দিয়েও কোনো রকম ভিসা পাননি, সে সংখ্যাটি আমাদের কাছে জানা নেই। কিন্তু যারা আসলে বৈধভাবে এখন যাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, বিমানের টিকিট বা অন্যান্য সংক্রান্ত কারণে যারা যেতে পারছেন না, তাদের ভাগ্যে আসলে কি ঘটবে এবং আদতেও এই মার্কেটটি আমরা ভবিষ্যতে খুলতে পারবো কিনা, সে কারণে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে আজকের একটি জরুরি সভা। এবং এই সভায় যারা কারা কারা আছেন, মানে কাদের সাথে কার এই সভা চলছে? সভাটি এখনো শুরু হয়নি, সভাটি 12:30 নাগাদ শুরু হবে এবং সেখানে প্রতিমন্ত্রী অবশ্যই উপস্থিত থাকবেন, সচিব থাকবেন, এবং এই বাজার সংশ্লিষ্ট যারা, আপনি জানেন যে 101টি এজেন্সি এখানে এই মার্কেটটি মালয়েশিয়ার বাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে পারে। তো এই 101টি এজেন্সির মধ্যে 100টি হচ্ছে বেসরকারি এজেন্সিগুলোর যে সংগঠন বায়রার প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন, বায়রার প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবেন, মন্ত্রী থাকবেন, এবং বাজার সংশ্লিষ্ট আরও অনেকেই থাকবেন। তবে এই সভা থেকে আসলে পরবর্তী করণীয় সম্পর্কে এক ধরনের সিদ্ধান্ত আসতে পারে যে মালয়েশিয়া সরকারের কাছে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, কি পদক্ষেপ নেওয়া হবে এবং ঠিক কিভাবে নেওয়া হবে সেটি নিশ্চয়ই থাকবে। ধন্যবাদ ঝুমুর। নিশ্চয়ই পরের সংবাদ সংযোগে আবারও কথা হবে। সহকর্মী ঝুমুর বাড়ি যোগ দিয়েছিলেন দর্শক আমাদের সাথে।